জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের করুণায় শ্রীমদ্ ভগবদ্গীতা প্রসঙ্গক্রমে অগ্রসর হয়ে চলেছি। আজকের যে ভিডিওটি এবং যে শ্লোকটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছুদিন আগে পর্যন্ত এই শ্লোকটিকে নিয়ে অত্যন্ত বাজে কিছু প্ররোচনা হয়েছিল এবং এই শ্লোকটির মানেকে বিকৃত করে প্রবচনা করা হচ্ছিল। আশা করি আপনারা যারা দেখছেন নিশ্চয়ই আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, শুধু তাই নয় আপনারা মন থেকে সনাতন ধর্মাবলম্বী। মন থেকে ভগবানকে যারা ভালোবাসেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ ভগবানের এক একটি কথাকে যদি বিকৃত করে বলা হয় সেটা আমাদেরই ক্ষতি হয়, ভগবানের কোনো ক্ষতি হয় না। তাই অবশ্যই আমি এই শ্লোকটির বিশেষ ব্যাখ্যা আপনাদেরকে বলবো এবং যা ভগবান বলেছেন আমি আক্ষরিক হিসাবে সেই ব্যাখ্যাটি অবশ্যই করব। অবশ্যই এই ভিডিওটি পুরো মানেটা আপনাদেরকে দেখার প্রয়োজন অনুরোধ করছি। চলুন আমরা আজকের ভিডিওতে বেশি কিছু কথা বলবো না, ডিরেক্টলি শ্লোকের আলোচনা প্রসঙ্গে অগ্রসর হব। ভগবান আজকের অর্থাৎ রাজবিদ্যা রাজগুহ্য যোগের 23তম শ্লোকে বলছেন, কি বলছেন আমরা শ্লোকটি প্রথমে শুনে নিই। ভগবান 23তম শ্লোকে অর্জুনকে বলছেন, যাহাপ্যন্য দেবতা ভক্ত্যা যয়ন্তে শ্রদ্ধয়ান্বিতাঃ তেহাপি মামেব কৌন্তেয় যয়ন্ত্যাবিধি পূর্বকম। ভগবান বলছেন, হে কুন্তিনন্দন, যে সকল ভক্ত আমাকে আমার পুজো করেন, কিভাবে না আমার যে দেবতাগণ শ্রদ্ধাযুক্ত হয়ে বিভিন্ন দেবতার পুজো করেন এবং সেই দেবতাদেরকে কি না আমি রূপে পূজা করেন। কারণ কি সেই দেবতাগণের মধ্যেও আমি, কারণ ভগবান এর আগে যে শ্লোকটি বলেছিলেন মত্যা পরতরং নান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, অর্থাৎ আমি ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই। কিন্তু সেই পূজা কীরকম না অবিধিপূর্বক, অর্থাৎ এই যে অবিধিপূর্বক এই শব্দটিকে অত্যন্ত খারাপভাবে ব্যাখ্যা করা হয়েছিল। অর্থাৎ এরকম বলা হচ্ছিল যে যারা কৃষ্ণ উপাসক তারা একমাত্র বিধিযুক্ত, বাকি যত সব দেবতাগণ উপাসনা করেন তারা অবিধিযুক্ত পূজা করেন, অশাস্ত্রীয় পূজা করেন, তারা অন্য বিষয়। এইটা কিন্তু নয়। এইখানে অর্থ কি বলছেন, অবিধিপূর্বক আমারই পুজো করেন, অর্থাৎ আমার থেকে আলাদা ভেবে। কারণ এটা তো মূঢ়তার জ্ঞানে আমরা এখনও ভাবি কৃষ্ণ আলাদা, কালী আলাদা। তাই এটা স্বাভাবিক বিষয় যে আমরা ভাববো ইনি আলাদা উনি আলাদা। তাহলে অবিধিপূর্বক কেন? অবিধিপূর্বক অর্থাৎ যদি আমি কোনো বিষয়টি না জানি, সেই বিষয়টি না জেনে সেই বিষয়ের আমি ঝাঁপ মারি এবং সেই বিষয়ে কাজ করি, তাহলে কাজটি ভুল হবে, অর্থাৎ ভুল হচ্ছে, অপরাধ হচ্ছে। কেন হচ্ছে না আমরা বলছি যে অবিধিপূর্বক, অর্থাৎ তার পরিক্লিষ্ট ভাব বলা হচ্ছে তিনি মূর্খ। ওই যারা ভগবান কৃষ্ণকে ছেড়ে অন্য কারো উপাসনা করেন তারা জানেন না, তারা মূর্খ, তারা অবিধিপূর্বক, তারা অশাস্ত্রকর, এই সমস্ত ব্যাখ্যা করা হচ্ছে। করুণাপূর্বক এইগুলিকে অপপ্রচার থেকে বাঁচান। শ্রীমদ্ ভগবদ্গীতা এমন ভগবান করেন নাই, কারণ তিনি কোনোদিন নিজের তত্ত্ব ভুল বলতে পারেন না, কারণ সে একজনই সমস্ত রূপে ব্যক্ত। তাই তিনি বলছেন অবিধিপূর্বক আমারই পূজা করেন, অর্থাৎ আমার থেকে আলাদা মনে করে পৃথক করে। অর্থাৎ যেমন ধরুন এগুলো অনেক উচ্চ মার্গের কথা, এগুলো সাধারণ কোনো ব্যক্তিকে বলেও লাভ হয় না, কারণ এগুলো সম্পূর্ণ অনুভবের বিষয়। ভগবানের কিছুই যায় আসে না, আপনি তাকে গালি দিন, আমরা গোটা পৃথিবীবাসী যদি ভগবানকে না ভজন করি তার কিছুই যায় আসে না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার এক একটি রোমের মধ্যে, তিনি অনন্ত, তিনি নিজেই জানেন না তিনি কত। তাই এই সমস্ত গুজব থেকে সরে যান। ভগবানকে কোনো অর্থের বিনিময়ে, ভগবানকে কোনো সম্পত্তির বিনিময়ে, ভগবানকে কোনো কুপ্রথার বিনিময়ে এমন কেউ ভগবান কোথাও বলেননি যে এই বর্ণের লোক ব্রাহ্মণ শুধু ভগবানের ভজনা করবেন, শূদ্র ভজন করবেন না, এ করতে পারবেন না। হ্যাঁ, যখন শাস্ত্রসম্মতভাবে যাব তখন বিশেষ বিধান আছে। তাছাড়া আমার যদি পুজোর লক্ষ্য হয়, আমার যদি ভগবানকে ডাকা লক্ষ্য হয়, তাহলে আমি বাকি বিষয়ে কেন যাব? আমি চুপচাপ ডাকবো, ভগবান তো অন্তরে আছেন। কিন্তু যখন বিধিতে যাব, তাহলে যে কেউ গিয়ে প্রধানমন্ত্রী চেয়ারে বসতে পারে, যে কেউ কোথায় কোন সেনা পাঠানো হবে, কোন ডিপার্টমেন্টে কী কাজ হবে, যে কেউ করতে পারে, কারণ আমাদেরই বা ইলেক্টেড তো একজন নেতা থাকেন বা মন্ত্রী থাকেন। তো এই জায়গাগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে হবে। আমরা আজকাল প্রায়শই শুধুমাত্র কিছু করেন, আমাদের ধর্মেরই করেন, কারণ অর্থ ইনকাম করার জন্য, ভাইরাল হওয়ার জন্য। কিন্তু ধর্ম নিয়ে ছেলেখেলা করবেন না, যারাই করছেন খুব সাবধান হয়ে যান, নাহলে আপনাদের নিয়ে ছেলেখেলা করার মতো ক্রীড়া শুরু হয়ে যাবে, তাহা ভগবানেরই হাতে আছে। সুতরাং রাবণ টিকতে পারেনি, আপনিও টিকতে পারবো না। তাই সাবধানে থাকুন, সঠিক আলোচনা করুন, নিজে আগে জানুন, তারপরে ভগবানের প্রচার করুন, নাহলে নিজেও মরবেন আর 5 জনকেও মারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী শ্লোকে দেখাবে। তখন জয় রাধে, জয় নিতাই চৈতন্য।